প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি টক মিষ্টি দই। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে আমি আপনাদেরকে আজকে দই তৈরি করে দেখাবো। অনেকেই আছেন ডায়াবেটিসের জন্য মিষ্টি দই খেতে পারেন না, তারাও চাইলে এই দইটি খেতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাজে আসবে। যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফলো করে রাখুন। দই বানানোর জন্য আমাদের প্রথমত লাগবে দুধ। আমি গরুর দুধ নিয়েছি এখানে 2 লিটার, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। দুধ জাল করার সময় অনবরত এভাবে নাড়তে থাকবেন যেন সর না বসে। এভাবে নাড়তে থাকলে দুধে সর বসবে না এবং দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আমি 1 কাপের মতো পাউডার মিল্কও এখানে ব্যবহার করছি। দুধ মিক্স করার ফলে দুধটা খুব দ্রুতই ঘন হয়ে আসবে। আমি 2 লিটার দুধ জাল করে এখানে 1.5 লিটার করে নিচ্ছি। তবে আপনারা যদি গুঁড়া দুধ না মিক্স করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে 2 লিটার দুধকে 1 লিটার করে নেবেন। সাথে লাগবে টক দই। অবশ্যই ফ্রেশ টক দই ব্যবহার করার চেষ্টা করবেন। টক দই থেকে আমি এখানে পানি ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন টক দইয়ে যেন একটুও পানি না থাকে, কারণ অনেক সময় পানি থাকলে দইটা বসতে চায় না। টক দই ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি এখানে অল্প অল্প করে দুধ মিক্স করছি। দুধ যেন খুব বেশি গরম না থাকে সেদিকে খেয়াল রাখবেন, অর্থাৎ রুম টেম্পারেচার থেকে দুধ সামান্য গরম থাকবে। দইয়ের মিশ্রণটা ঘন করা দুধের সাথে মিক্স করে ভালো মতো নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে মিশ্রণটা বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। যে পাত্রে আমরা দইটা বসাবো সেই পাত্রে মিশ্রণটা ঢেলে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে হাঁড়িটা 1 রাতের জন্য অথবা 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঢেকে রাখতে হবে। অনেকে অনেকভাবেই দই বসিয়ে থাকেন, তবে আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে সহজ মনে হয়েছে। 7 থেকে 8 ঘন্টা এভাবে দইটা মুড়িয়ে রাখবেন। অনেক সময় দেখা যায় 7 থেকে 8 ঘন্টার বেশি হলে দই গন্ধ হয়ে যায়। যেহেতু গরমের সিজন, আমার মনে হয় 7 ঘন্টা রাখলেই পারফেক্ট হবে। দই সার্ভ করার আগে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন, এক্ষেত্রে দইটা কিন্তু আরেকটু জমবে। যদিও এই দইটা আমি এখনও ফ্রিজে রাখিনি। আমি দইটা এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।